পারবে না। কেন পারবে না? কোন জায়গায় বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। শুধুমাত্র হয়তো আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। প্রশাসনের দেখার দায়িত্ব, প্রশাসনের একটা অংশ ফেল হচ্ছে এটা। তবে আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়, সেই পুলিশ হোক আর কোনো বিজেপির নেতা নেত্রী হোক আর সাধারণ মানুষ হোক, তার বিরুদ্ধে আইন থানায় কমপ্লেন করুন। কমপ্লেনের কাগজ আমাকে দিন, আমি উচ্চতর নেতৃত্ব অফিসারদের সাথে কথা বলে প্রয়োজনে কোর্টের দ্বারস্থ হব। এই কুরবানি নিয়ে রীতিমতো সংখ্যালঘু সমাজে, মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। ইভেন্ট আপনার বিধানসভা ভাঙড়ের মানুষের মধ্যে, কোন ভাঙড়ের মানুষকে বলে কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। প্রথম ভাঙড়ের মানুষকে বলবো, কিসের আতঙ্ক? কুরবানি দিতে পারবে কি পারবে না? পারবে না। কেন পারবে না? কোন জায়গায় বলেছে কুরবানি দিতে পারবে না? কে বলেছে? কে বলেছে কুরবানি দিতে পারবে না? হ্যাঁ, একটা নিয়ম আছে, নিয়মের এখন মেরা গেলে আপনি আমি আবদ্ধ। এবারে এই নিয়মটাকে ভাঙতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কি করতে হবে তার জন্য চ্যালেঞ্জিং জায়গা, শর্ট পিরিয়ড। এখন যেটা আছে তার বাইরে আপনি যেতে পারবেন না। কিন্তু আমি কি বললাম যে 14 বছরের নিচের কোনো পশু যেটা নির্ধারিত করা আছে তার বাইরে যতক্ষণ না আপনি বলি দিচ্ছেন, যতক্ষণ না ছুরি চালাচ্ছেন, কারো ক্ষমতা নেই, কোনো আইনে নয় তাকে আটকানো। এটা বুঝতে পারছে না কেন সাধারণ মানুষ? সবটা বলে দিতে হবে আমাকে নাকি? সন্দেশখালী রেখা পাত্র তিনি নিজে গরু লাভিয়ে নিচ্ছে, বলছে গরু 14 বছর হয়নি, উনি তো এখন কোনো দায়িত্ব পায়নি, উনি কিভাবে লাভ? ব্যাপারটা হচ্ছে উনি দায়িত্ব পাকা নাই পাক সেটা রাইট নয়, ওর গরু নাবিয়ে নেওয়া কারো রাইট নাই। সমস্যা হচ্ছে এটা 14 বছরের নিচে গরুকে বলি দেওয়া যাবে না তথা কুরবানি দেওয়া যাবে না। আপনি 14 বছরের নিচের গরুকে নিয়ে গিয়ে চাষ করতে পারেন না, দুধ দুইতে পারেন না, বাড়িতে পুষতে পারেন না, ওদের বিরুদ্ধে অভিযোগ করা দরকার। সমস্যা হচ্ছে মানুষ অভিযোগ করছে না, চুরির অভিযোগ করা দরকার। নিবিয়ে নিচ্ছে মানে চুরি করে নিচ্ছে, তো সব ঠান্ডা হয়ে যাবে। পুলিশও একটা গরুর গাড়িকে দাঁড় করিয়ে তাকে নামাতে পারবে না। হ্যাঁ, 14 বছরের নিচে কোনো গরুকে যদি জবা করে বলি দেয়, কুরবানি দেয়, তাহলে আইনত অপরাধ করলো। সে অপরাধের আপনারা দেখেছেন কাগজ সার্কুলেট হচ্ছে, 6 মাস জেল বা জরিমানা বা দুটি হতে পারে, অর্থাৎ জামিনযোগ্য। যখন বলি দিল, যখন জবা করলো, তখন অপরাধটা করলো। আপনি 14 বছরের নিচে একটা গরুকে নিয়ে কিনে নিয়ে যেতে পারেন না, বাড়িতে দুধ দইতে পারেন না, চাষের কাজে লাগাতে পারেন না, আপনি নিয়ে ট্রান্সপোর্ট দিয়ে যেতে পারবেন না। ভাঙড়ে বারবার আপনি বার্তা দিয়েছিলেন যে আমরা তৃণমূলের মতো সেম রাজনীতি করব না, যে ভোট পরবর্তী হিংসা ভাঙড়ে হবে না। কিন্তু বিভিন্ন জায়গায় এখনো বিভিন্ন জন অভিযোগ করছে যে আপনাদের ছেলেরা তাদেরকে বাড়ি ঢুকতে দিচ্ছে না, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে আটকানো হচ্ছে, এই অভিযোগ অনেকেই করছে। আচ্ছা, আমি আজকে দুটো জনসংযোগ, এখানে এটা করলাম আর আগে করলাম দেওতা পুরাতন পাড়াতে। ওখানে অন ক্যামেরা বলেছি, মাইকে লাউড স্পিকারে বলেছি, যদি এই ধরনের কোনো থাকে আমার কাছে আসবেন। আসুন না, কে যদি কাউকে আমাদের ছেলেরা অনৈতিকভাবে ডিস্টার্ব করে, ভয় দেখায়, আমাদের কাছে আসতে বলুন, আমার কাছে আসতে বলুন। আমি না কাউকে বাদ দিই, আমার কাছে আসতে বলুন, আমি কথা বলছি তার সাথে। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করুন না আমাকে, সমস্যা হলে আমি সমাধান হবে। এবার হচ্ছে আমাদের ছেলেদের নামে দোষ দিচ্ছে না, এমন অন্যায় করেছে গ্রামের মানুষের ভয়েসে বাড়ি ছাড়া, আর বলছে নাকি আইএসএফ বাড়ি ছাড়া করে রেখেছে। গ্রামের মানুষের কাছে তোলা তুলেছে, গ্রামের মানুষ এবার তোলা নেবে বলে রেডি হচ্ছে, আর সেই সময় যদি ভয় ঘর ছাড়া, আর কি বলছে আইএসএফ ঘর ছাড়া করেছে, ওর কাজ আমরা করি না। আজকে আপনি দু জায়গায় সংযোগ করেছেন, দুটো অঞ্চলে, সেখানে বিভিন্ন মানুষ রাস্তাঘাট থেকে বিভিন্ন বিষয়ে দাবি দাবা করেছে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমার তো আশাই ওই জন্য, এই বিধানসভা শুরু হবে। এবার একদিন ছিল স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান ছিল, আগামী মাসের সম্ভবত 18 তারিখ থেকে বিধানসভা শুরু হবে, বাজেট সেশন। এই যা সমস্যা আছে শুনবো, বিধানসভায় উত্থাপন করব, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে বলবো, সমাধান করবো। এটাই তো নিয়ম। আমার কাজ হচ্ছে সমস্যাগুলো তুলে ধরা অ্যাসেম্বলি হাউসের মধ্যে বা মিডিয়ার কাছে, মিনিস্টারের কাছে। মিনিস্টারের কাজ হবে এগুলো সমাধান করা। কথা বলবে শ্বশুর মাইক দেয়।
মা বোনেরা আপনারা বলেছিলেন যে ভাইজানের কাছে কিছু অভিযোগ করব, আপনারা আসেন নির্ভয় নির্দ্বিধায় আসেন, এখানে এসে অভিযোগ করুন, আপনারা প্রশ্ন করুন, ভাইজান অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার জন্য এসেছেন, আপনারা আসুন। যারা যাদের অভিযোগ আছে মা বোনেদের ও ভাইদের আসেন, আপনারা এসে আপনারা অভিযোগ করুন, অবশ্যই ভাইজান আপনাদের অনুমোদন দায়িত্ব করবে। নির্ভয় নির্দ্বিধায় আসুন। আশিকুল খুলে তো তার হয়েছে কাজ সব শুনলে হয়, সব বাইকে সাইজ করা হয়, আইনের বাইরে কেউ চলছে না। এখন আমি আছি তো, নাম্বার নিয়েছি, উকিলের সাথে কথা বলবো, উকিল তোমাকে 2 থেকে 3 দিনের মধ্যে কেন আজ কি ফোন হ্যাঁ আর একটা করে আছে আছে সবটা উকিল